ইডির নজরে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, এমনটা দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন তার স্ত্রী এবং ভাই, বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, এমনটা দাবি তদন্তকারী সংস্থার। আপনারা জানেন যে এর আগে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে কামারহাটি পুরসভায় কার্যত খাজানার সন্ধান পেয়েছিল ইডি। এর আগে রিপোর্টে ইডি দাবি করেছিল পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত চাকরি পাওয়ার মাত্র 6 বছরের মধ্যে কোটিপতি হয়েছেন। তার বাড়িতে তল্লাশিতে 14.5 লক্ষ টাকার নগদ পাওয়া গিয়েছে। তাছাড়াও মিলেছে 2.5 কেজি সোনা এবং হীরের গয়না, মেলে 1300 পাতার সম্পত্তির নথি। এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কামারহাটি পুরসভায় স্ত্রী এবং ভাইকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইডির তরফে এই দাবি করা হচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, যুব তৃণমূলের তরফে এই যে কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে, তা অনেকাংশে একটা কৌশলী পদক্ষেপও বলা যেতে পারে। ঠিক সেই দিন ফুটবল খেলে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদ তারা জানাচ্ছে, যেদিন শহরে অমিত শাহ আছেন। তোমার মনে থাকবে কৃষ্ণেন্দু, এর আগে যখন অমিত শাহ এসেছিলেন গোটা শহর কার্যত পোস্টারে ছেয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কোথাও আজকের কর্মসূচিটাও সেই কৌশলেরই একটি অঙ্গ। একদমই তাই, এটা কৌশলী পদক্ষেপই বটে। কারণ যখন শহরে বিজেপির শীর্ষ নেতৃত্ব দুজন অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন, ঠিক সেদিনই তৃণমূলের কর্মী সমর্থকরা হাতে ফুটবল নিয়ে সুকান্ত মজুমদারের যে মন্তব্য, সেই মন্তব্যের বিরোধিতা করে আজকের ধিক্কার মিছিল করছেন। আজকের আমি ছবিটা প্রথমে দেখাতে বলবো যে শ্যামবাজার 5 পাতার মোড়ে মানুষে মানুষে 6 লাখ তৃণমূলের কর্মীরা, বিশেষত উত্তর কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকার তৃণমূলের কর্মীরা তার দিকে হাজির হয়েছেন। একদম সরাসরি তারা বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবেন। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বিতর্ক। সেখানে প্রতীকী ফুটবল রাখা হয়েছে, যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। আমি সরাসরি আপনার কাছে যাব। আজকে যেদিন অমিত শাহ এসছেন, জেপি নাড্ডা এসছেন, সেদিনই আপনাদের ফুটবল নিয়ে এই প্রতিবাদ। এটা কি একটা কৌশলী পদক্ষেপ? এটা একটা সীমাহীন অপমান বাঙালিকে যা করা হয়েছে। যুগান্তকারী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর উক্তিকে একেবারে টুইস্ট করে নিজেদের স্বার্থে ব্যবহার করে এরমভাবে বাঙালি এবং বাংলার প্রতি অপমান আমরা আর সহ্য করতে পারছি না। যে মানুষটি তার বক্তব্যের দ্বারা ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে বিশ্ব দরবারে তুলে ধরলো, আজ যারা নিজেদের ধর্মের কাণ্ডারি বলে, হিন্দুত্বের কাণ্ডারি বলে, সেই বিজেপি এসে এরমভাবে তাকে বাংলার মাটিতে বাংলার বীর পুরুষকে অপমান করলো। তৃণমূল যুব কংগ্রেস গর্জে উঠবে এবং প্রত্যেকটা সচেতন যুব সমাজ গর্জে উঠবে। ফুটবল নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যের বিরোধিতা করে এইভাবেই আজকে ধিক্কার মিছিল হচ্ছে। আমাদের ক্যামেরা পার্সন সঞ্জয়কে বলবো ছবিটা দেখাতে। বিবেকানন্দের বাড়ি সম্বলিত বিভিন্ন পোস্টার, তৃণমূলের পতাকা সব নিয়ে একদম রীতিমতো তৈরি। এখান থেকে সরাসরি মিছিল যাবে বিবেকানন্দের বাড়িতে, সেখানে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে সেখানে সভা হবে, এমনটাই তৃণমূলের তরফ থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। শ্যামবাজার 5 মাথার বলে তৃণমূল আজকে কার্যত বিজেপির যখন শীর্ষ নেতৃত্ব কলকাতার বুকে এসে ইলেকশন বা আসন্ন লোকসভা নির্বাচনের একটা পর্যালোচনা বৈঠক বা প্রস্তুতি বৈঠক করছে, ঠিক সেদিনই, ঠিক সেই সময় তৃণমূলের তরফ থেকে এইভাবে সুকান্ত মজুমদারের বিবেকানন্দের যে বক্তব্য সম্পর্কিত যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যকে হাতিয়ার করে আজকে রাস্তায় নেমেছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখানে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসছেন। এইভাবে একটা কৌশলী পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বিভিন্ন রাজ্য
রাজ্যের তৃণমূলের নেতারা ব্রাত্য বসু থেকে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা একের পর এক তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দাবি করছেন এবং দাবি করছেন যে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, কারণ যে মন্তব্য তারা করেছেন সেই মন্তব্য আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে। অর্থাৎ কোথাও যেন আজকে এই প্রচারের আলোটা তৃণমূলের তরফ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কেড়ে নেওয়ার একটা কৌশল নেওয়া হয়েছে। ঠিক যেদিন অমিত শাহ, জেপি নাড্ডা কলকাতার বুকে বিভিন্ন জায়গায় ঘুরে আজকে সর্বশেষ বিজেপির এ রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, ঠিক তখনই সুকান্ত মজুমদারের বক্তব্য হাতে হাতিয়ার করে মজুমদারের বক্তব্যকে হাতিয়ার করে এবং তার মন্তব্যের প্রতিবাদে এই দাবি পর্যন্ত তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে, এবং তারই প্রতিবাদে যুব তৃণমূলের তরফে ফুটবল খেলে এই প্রতিবাদ এবং বিক্ষোভ দেখানো হচ্ছে।